সামনে আসতেছে এই মাসেই, এটা হলো কুরবানি নাকি? সারা বাংলাদেশে লক্ষ 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 টাকার, কোটি কোটি টাকার গরু কুরবানি হবে, মহিষ কুরবানি হবে, ছাগল ভেড়া কুরবানি হবে। যে না পারবো সে কমসে কম একটা মুরগি কুরবানি দিব। পোল্ট্রি মুরগি, ওইটা কুরবানি হয় না, না 4 ঠ্যাং লাগবো। আমার মায়ের কাছে একটু জানতে চাই এখান থেকেই, যেহেতু আসন্ন সামনে কুরবানি, এই কুরবানি দিতে গেলে ইব্রাহিম নবীর জীবদ্দশায় যদি আমরা একটু পড়াশোনা করি, তিনি কুরবানি দিয়েছেন তার মনোনীত বস্তুকে। আমি একটু আলোচনা রাখতে চাই। এইটা আরবি মাস, যাইতেছে জিলহজ মাস। আর যারা হজ করে কাবা ঘরে, তারা এই জিলহজ মাসে হজ করে সেখানে গিয়ে কুরবানি দেয়। বাংলাদেশে এসে কুরবানির দিন আবার তারা কুরবানিতে শরীক হয়। আমার এইটুকু জানার দরকার, কুরবানিটা আরম্ভ হলো আল্লাহর একজন নবী, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী থেকে এই কুরবানিটা আরম্ভ হলো। দয়াল নবীর দাদা, দয়াল নবীর বাবা, দয়াল নবীর পরিবার বর্গ, তারা সবাই, অনেকে বলে যে দয়াল নবীর বাবা মা তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তারা সমাজের সবচেয়ে অজ্ঞ লোক এবং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ। তারা দয়াল নবীর বাপ দাদা যারা ছিল পূর্বপুরুষ, তারা সবাই মিল্লাতে ইব্রাহিমের মধ্যে তারা জীবন বিধান চালাইতেন। এখন আমার দয়াল নবী ছোট, আমার দয়াল নবী তার জীবদ্দশায় 63 বছর জিন্দেগিতে আমার দয়াল নবী সারা জীবনে একবারই হজ করেছে। ওইটাই তার প্রথম, ওইটাই তার শেষ। দয়াল নবী জীবনে কোনোদিন কোরবানি করছে কিনা এটা আমার জানা নাই। আমার মা যদি একটু দয়া করে বলে দয়াল নবী কুরবানি করেছে কিনা, এবং এই যে হজ করে এসে কুরবানি দেয়, হজের সাথে কোরবানির সাথে সম্পর্ক কি? আবার কোরবানির মধ্যে একটু বিধিবিধানও আছে। লেজ কাটা গরু কুরবানি হইব না, কি শিং ভাঙা গরু কুরবানি হবে না। তারপরে খুঁত যদি থাকে, দাগি গরু, এটা কুরবানি হবে না। কিন্তু বর্তমান তো আর খুঁত টুত দেখে না, বর্তমান মাংস হইলি হয়। আবার কারো ঘরে ফ্রিজ বোঝাই বইরা একেবারে মহরম মাস পর্যন্ত খাইব, নাইলে এটা তেল হইব না। এই কোরবানিটার বিষয়ে আপনি একটু বলবেন, আসলে সঠিক কোরবানিটা কি? সঠিক কোরবানিটা আপনি আমাদেরকে একটু বলবেন। আমরা ওই কোরবানি দিয়ে আমাদের মানব জীবনের যেন একটা গতাগতি আমরা করতে পারি। এটা হলো প্রশ্ন আমার একটু আউট থেকে, যেহেতু মা আমাকে জিজ্ঞেস করেছে। মা আমারে রাস্তা দেখাইছে, আমি তো হাঁটবই সেই রাস্তায়। যে রাস্তা দেখাইছে আমি হাঁটবো না সেই রাস্তায়। এইবার আমি পালা মোতাবেক একটি প্রশ্ন করব। অনেক প্রশ্ন আছে, রুহানি জগৎ থেকেও প্রশ্ন আছে, কিন্তু আমি একটু পালাটা সামনের দিকে অগ্রসর হয়ে প্রশ্ন করতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মাথার মধ্যে সর্বসময় পাগড়ি পরিধান করতেন। ওয়াজের মজলিসে গেলেও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাথার মধ্যে পাগড়ি পরিধান করতেন। কোন এক ওয়াজের মজলিসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি গেলেন, কিন্তু তিনি সেই ওয়াজের মজলিসে পাগড়িটা খুলে সেখানে গেলেন। আপনার কাছে জানতে চাই, ওয়াজের মজলিসে পাগড়ি খুলে যাওয়ার কারণটা কি, এবং সেখানে এই কারণটা কয়েকজন জানার জন্য চেয়েছিল, কেন বড় পীর মাথায় পাগড়ি ছাড়া ওয়াজের মজলিসে আসলো। এই একটা প্রশ্নই আপনার কাছে জানতে এবং বুঝতে চাইলাম। তারপরে দেখি মা আমাদেরকে কোন দিকে নিয়ে রাখে। কথাবার্তা গান বাজনা মোটামুটি হয়ে গেল। আমার
যেই মানিক দেওয়ান আমার কাছে গাউস পাক সম্পর্কে দুইটা প্রশ্ন করে গেছেন। আমি জবাব দিতে যাইয়া একটা গান আমি রাখি। এই গানটা গড়পাড়া ইমাম বাড়ি, সেখানে আমাদের দয়াল চাঁদ মোকলেসুর রহমান সেই বাবাজি এই গানটা খুবই পছন্দ করতেন। এটা জ্ঞানের মারামারি, ভাবের মারামারি, প্রেমের মারামারি। এখানে কোনো রক্তপাত হবে না, এখানে কেউ কষ্ট পাবে না, এখানে কেউ দুঃখ পাবে না। এখানে জাস্ট একটু বুঝ ব্যবস্থা আমাদের নিতে হবে, করতে হবে। এখন পালার সিদ্ধান্ত আসছে। আল্লাহর দুজন মহান মস্ত বড় আউলিয়া, একজন হজরতে খাজা গান কুল্লে খাজা আতায় রাসুল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবার জীবনী। আর একজন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীরের জীবনী। দুইটা আল্লাহর ওলির জীবনী গাওয়ার জন্য আদেশ আসছে। বাংলাদেশের তথা বহির্বিশ্বের মধ্যে যিনি, যার প্রশংসা সে নিজেই, আমি আবারও বলবো, বাংলাদেশে অল্প কয়েকজন শিল্পী আছে পালা গানের। এরা আমাদের মাঝে এখনো আছে বিধায় পালা গানটা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারতেছি, শুনতে পারতেছি, এবং আমরাও নতুন নতুন অনেক কিছু পাইতেছি। কিন্তু হাতে গোনা কয়েকটা শিল্পী, এই শিল্পীগুলো যদি আমাদের মাঝখান থেকে পরম বন্ধুর বাসরে চলে যায়, আমাদের পরবর্তী প্রজন্মে এই পালা গানের ধারাবাহিকতাটা কতটুকু টিকবে এটা আমার বোধগম্য নাই, আমার মাথায় অতটা ধরে না। কারণ এখন শিল্পীর নাম, দুইটা গান জানলি শিল্পী হয়ে যাইতেছে। হ্যাঁ, ইউটিউবের থেকে দুই চারটা গান শিখলে, দুই চারটা কথা শিখলেই সে শিল্পী হয়ে যাইতেছে। এখন পালা হলো বেশিরভাগ পালা মাল জোড়া পালা। হ্যাঁ, তো আপনারা আমার বিশেষ করে আমার মায়ের জন্য দোয়া রাখবেন। মহান মালিক যেন এই ছায়াগুলো আমাদের মাথার মধ্যে অনন্তকাল রাখে। বাংলার এই আদি ঐতিহ্য, আদি কৃষ্টি কালচার, এই ধারাবাহিকতা, বাউল গান, এই করচা গান, এই পালা গান, মা মাটি মানুষের গান যেন আমাদের মাঝে টিকে থাকে। একটি গান আমি রাখবো, তারপরে আমার কাছে প্রশ্ন। আমি বন্দনার মধ্যে ভক্তি জানাইলাম, সালাম জানাইলাম 1,24,000 পয়গাম্বর বা 2,24,000 পয়গাম্বর, এগুলো বাদ দিয়ে থুয়ে আপনি 313 জন নবী রাসূলকে সালাম জানাইলেন। এর কারণটা কি? আর একটা কথা হলো, বাংলার 360 আউলিয়া, এদেরকে আপনি সালাম জানাইলেন। অসংখ্য আউলিয়া তো বাংলাদেশে আছে, এদেরকে সালাম জানাইলেন না। আসলে আমি সালাম সবাইরই জানাইছি। 360 আউলিয়ার প্রতি এই দিনের রইল ভক্তি, বিশ্বেরও আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত। এই কথাটা কইছি। এখন মা এই কথাটার দিকে খেয়াল করে নাই, ধ্যান করে নাই, তার জন্য আমি তো তারে কিছু বলতে পারি না, কিছু বলার নাই। আরো একটি বিষয়, 313 নবীর প্রতি, 313 নবী রসুল, আমি চাই সকলের চরণের ধুল। নবী রাসূল 313 জনই, মতান্তরে 14 জন নবী এবং রাসূল। 313 থেকে মতান্তরে 314 জন পৃথিবীতে এসেছেন। আর 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর। এর মধ্যে শ্রেণী ভাগ অবশ্যই আছে। আমি মতান্তরে যাই না, মতান্তরে বিশ্বাসী আমি একটা খুব বেশি না। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি তার আনিসুল আরওয়া কিতাবের মধ্যে, যেখানে আমার খাজা মঈনুদ্দিন চিশতি প্রমাণ করেছে যে 2 লক্ষ না 1,24,000 পয়গাম্বর। কিভাবে?
পবিত্র কোরআনের সূরা ফাতিহা হলো প্রথম সূরা নাকি? সূরা ফাতিহা লিখতে গেলে 124টা হরফ ব্যবহার করা হয়। এই অনুপাতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে না 2 লক্ষ না 1,24,000 পয়গাম্বর। যাই হোক, আমার মায়ের কথার আমি যতটুকু সম্ভব, আমার পরীক্ষা কতটুকু হয়েছে এটা মাই বলবো, পাস করলেও বলবো, ফেল করলেও বলবো। এবার পালা মোতাবেক একটি গান করব খাজা বাবার জীবনী ধরে। আউলিয়া একরাম 3 ভাগে বিভক্ত, আপনারা এটা জানেন। সালেকিন আউলিয়া আর একটা হলো মজ্জুম আউলিয়া, যারা মাতৃগর্ভে থেকে আগে থেকেই পূর্ব থেকেই অলি হিসেবে ঘোষিত হয়ে পৃথিবীতে পবিত্র সত্তা হয়ে পৃথিবীতে এসেছেন, তারা মাদারজাত আউলিয়া। এই মাদারজাত 2 জন আউলিয়া পৃথিবীতে ছিলেন, একজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আর একজন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আর সালেকিন আউলিয়া যাদের ঘর আছে, সংসার আছে, বাড়ি আছে, এই সমাজ ব্যবস্থা সমগ্র কিছু নিয়েই শরীয়ত সম্বলিত, শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত সব কয়টা তরিকত নিয়ে যারা আছে সমাজের মধ্যে, তারা সালেকিন। তাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সব কিছুই আছে, তারা আল্লাহর আউলিয়ায় পরিণত হয়েছে, আল্লাহ তাকে বন্ধু বলে স্বীকার করেছে, সেই হলো সালেকিন। আর মজ্জুম আউলিয়া এরা হলো টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সন্তান সন্ততি দুনিয়ার কোনো কিছুর মোহ যাদেরকে আকৃষ্ট করতে পারে না, তা হলো মজ্জুম আউলিয়া। আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা, আল্লাহর ইশকে ভাবের মধ্যেই সব সময় ডুবে থাকে। তো আমরা মাদারজাত 2 জন আউলিয়ার গান করব, উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন। একটি গান আমার পালা মোতাবেক আমি রাখবো, ছোট্ট করে প্রশ্ন থাকবে আমার, এই গানটাই হয়তো গাইতে পারবো, তারপরে আসরের নামাজের সময় হয়ে যাবে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে রে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে। 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, সঞ্জরনগর গ্রামেতে, সঞ্জরনগর গ্রামেতে নূরের গোলাপ ফুটলো রে। হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে রে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে। জন্ম নিয়া খাজার মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনিতে করে এই সারা দেশ উজালা। জন্ম নিয়া খাজার মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনিতে করে এই সারা দেশ উজালা। খাজা বাবা, এই খাজা বাবা বলতে গিয়ে এক শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশের বুকে
তারা আমার খাজা বাবাকে বিশ্বাস করে না, বিশ্বাস তো করেই না, খাজা বাবার নামের উপরে ব্যঙ্গ করে, আছে না? অনেক কিছু বলে খাজা বাবার নামকে, কিন্তু এই খাজা মঈনুদ্দিন চিশতি কে? খাজা মঈনুদ্দিন চিশতি সম্বন্ধে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এটা এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের মধ্যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর নবীর আদেশ পেয়ে এই ভারতবর্ষের মধ্যে আসলেন। আসার পরে ভারতবর্ষে এসে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, যেই কাজটা কোনো নবী, কোনো রসুল, কোনো পয়গাম্বর এই রকম গুরুত্বপূর্ণ কাজ তারাও এতগুলো একসাথে মানুষকে আলোর পথ, সত্যের পথ আহ্বান করে আনতে পারে নাই। অনেকের কমরা অনেক নবী রাসূলদেরকে মানেই নাই, কিন্তু আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ভারতবর্ষের মধ্যে এসে ৯২ লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়া তাদেরকে মুসলমান বানাইছে। জোরে জোরে বলবে একবার সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়। ৯২ লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়ে আমার খাজা বাবা তিনি ইসলামের ছায়াতলে, পতাকা তলে এনেছে। আর আজকে আমাদের মাঝে যেই খাজা বাবার মাধ্যমে আমরা দিন ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, শান্তির ধর্ম পাইলাম। এক শ্রেণীর মানুষ তারা আমাদেরটাই খায়, আমাদের এলাকায় থাকে, আমাদের মাধ্যমেই তারা জীবন পরিচালিত করে, কিন্তু আমাদের মাঝে আইসা তারা খাজা বাবার নামে গীবত করে, বলে খাজা বাবা কি এর খাজা মাজা। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহ বলেছে পবিত্র কোরআন শরীফে, যারা আমার রসুলের বিরুদ্ধে, আমার অলির বিরুদ্ধে আচরণ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আমার অলির বিরুদ্ধে কথা বলে, যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমরা যেন ওই মানুষদের, ওই ভয়ঙ্কর মানুষদের থেকে আমরা যেন সাবধান থাকি। তাই খাজা বাবার এই গানের মধ্যে বললেন, জন্ম নিরা খাজার মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনি করে এই সারা দেশ উজালা। খাজা মঈনুদ্দিন জন্ম নিয়াছে রে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়াছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়াছে রে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়াছে।
মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে খাজা বাবা বড় পীর নাম বলো। আল্লাহর আউলিয়ার নামে যদি কেউ বিশ্বাস স্থাপন করে, সে নায়েবে রাসূলের মহব্বতে যদি তার জীবনটারে গড়ে, ওই মানুষটা কখনো ভুল পথে যায় না। এই বিশ্ব চরাচরে জীবনী ধরে প্রথমবারে আলোচনা যাব করে। আমার মাঝে তো আমারে আলগা বাড়ি মারছে, দুইটা কথা দিয়া আমিও একটু আলগা ভাবে মায়েরে কিছু যাই জিগাইয়া রাখ। আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যিনারা আসছেন, তাদের প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং সালাম। গড়পাড়া ইউনিয়নের জনাব আফসার উদ্দিন সরকার সাহেব, যিনি মানিকগঞ্জ ইউনিয়নের সদর থানা আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি সাহেব, তিনি আসছে এবং তার সাথে সফর সঙ্গী অনেকেই আসছে। আমরা একটু হাতের কাজটা করি, সবাই মিলে জোরে আমাদের অতিথি যারা আসছে সকলের জন্য একটা হাতে তালি দিব, করতালি দিব। সালাম রাখি জনাব আফসার উদ্দিন সরকার সাহেবের প্রতি এবং আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে সালাম শ্রদ্ধা। সামনে আসতেছে এই মাসেই, এটা হলো কুরবানি নাকি? সারা বাংলাদেশে লক্ষ 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 টাকার, কোটি কোটি টাকার গরু কুরবানি হবে, মহিষ কুরবানি হবে, ছাগল ভেড়া কুরবানি হবে। যে না পারবো সে কমসে কম একটা মুরগি কুরবানি দিব। পোল্ট্রি মুরগি, ওইটা কুরবানি হয় না, না 4 ঠ্যাং লাগবো। আমার মায়ের কাছে একটু জানতে চাই এখান থেকেই, যেহেতু আসন্ন সামনে কুরবানি, এই কুরবানি দিতে গেলে ইব্রাহিম নবীর জীবদ্দশায় যদি আমরা একটু পড়াশোনা করি, তিনি কুরবানি দিয়েছেন তার মনোনীত বস্তুকে। আজানের সময় হয়েছে? আচ্ছা, তাহলে আজান এবং নামাজের বিরতি শেষে এখান থেকে আবার শুরু করব। আপনারা সুন্দর করে পরিবেশ দিয়ে বসবেন। ধন্যবাদ সকলকে। আমি একটু আলোচনা রাখতে চাই, এইটা আরবি মাস যাইতেছে জিলহজ মাস, আর যারা হজ করে কাবা ঘরে, তারা এই জিলহজ মাসে হজ করে সেখানে গিয়ে কুরবানি দেয়। বাংলাদেশে এসে কুরবানির দিন আবার তারা কুরবানিতে শরীক হয়। আমার এইটুকু জানার দরকার, কুরবানিটা আরম্ভ হলো আল্লাহর একজন নবী, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী থেকে এই কুরবানিটা আরম্ভ হলো। দয়াল নবীর দাদা, দয়াল নবীর বাবা, দয়াল নবীর পরিবার বর্গ, তারা সবাই, অনেকে বলে যে দয়াল নবীর বাবা মা তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা সমাজের সবচেয়ে অজ্ঞ লোক এবং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ। তারা দয়াল নবীর বাপ দাদা যারা ছিল পূর্বপুরুষ, তারা সবাই মিল্লাতে ইব্রাহিমের মধ্যে তারা জীবন বিধান চালাইতেন। এখন আমার দয়াল নবী ছোট, আমার দয়াল নবী তার জীবদ্দশায় 63 বছর জিন্দেগিতে আমার দয়াল নবী সারা জীবনে একবারই হজ করেছে, ওইটাই তার প্রথম, ওইটাই তার শেষ। দয়াল নবী জীবনে কোনোদিন কোরবানি করছে কিনা এটা আমার জানা নাই। আমার মা যদি একটু দয়া করে বলে দয়াল নবী কুরবানি করেছে কিনা, এবং এই যে হজ করে এসে কুরবানি দেয়, হজের সাথে কোরবানির সাথে সম্পর্ক কি? আবার কোরবানির মধ্যে একটু বিধিবিধান আছে, লেজ কাটা গরু কুরবানি হইব না, কি শিং ভাঙা গরু কুরবানি হবে না। তারপরে খুদ যদি থাকে দাগি গরু, এটা কুরবানি হবে না। কিন্তু বর্তমান তো আর খুদ টুত দেখে না, বর্তমান মাংস হইলেই হয়। আবার কারো ঘরে
ফ্রিজ বোঝাই বইরা একেবারে মহরম মাস পর্যন্ত খাইবো, নাইলে এটা তেল হইব না। এই কোরবানিটার বিষয়ে আপনি একটু বলবেন, আসলে সঠিক কোরবানিটা কি? সঠিক কোরবানিটা আপনি আমাদেরকে একটু বলবেন, আমরা ওই কোরবানি দিয়ে আমাদের মানব জীবনের যেন একটা গতাগতি আমরা করতে পারি। এটা হলো প্রশ্ন আমার একটু আউট থেকে, যেহেতু মা আমাকে জিজ্ঞেস করেছে। মা আমারে রাস্তা দেখাইছে, আমি তো হাঁটবই সেই রাস্তায়। যে রাস্তা দেখাইছে আমি হাঁটবো না সেই রাস্তায়? এইবার আমি পালা মোতাবেক একটি প্রশ্ন করব। অনেক প্রশ্ন আছে, রুহানি জগৎ থেকেও প্রশ্ন আছে, কিন্তু আমি একটু পালাটা সামনের দিকে অগ্রসর হয়ে প্রশ্ন করতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাথার মধ্যে সর্বসময় পাগড়ি পরিধান করতেন। ওয়াজের মজলিসে গেলেও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাথার মধ্যে পাগড়ি পরিধান করতেন। কোন এক ওয়াজের মজলিসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি গেলেন, কিন্তু তিনি সেই ওয়াজের মজলিসে পাগড়িটা খুলে সেখানে গেলেন। আপনার কাছে জানতে চাই, ওয়াজের মজলিসে পাগড়ি খুলে যাওয়ার কারণটা কি, এবং সেখানে এই কারণটা কয়েকজন জানার জন্য চেয়েছিল, কেন বড় পীর মাথায় পাগড়ি ছাড়া ওয়াজের মজলিসে আসলো। এই একটা প্রশ্নই আপনার কাছে জানতে এবং বুঝতে চাইলাম। তারপরে দেখি মা আমাদেরকে কোন দিকে নিয়ে রাখে। হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়াছে আমাদের মাঝে। খাজাজি পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন খাজা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। আজমিরে ঘুমায়া পাগল বানায়া, ও আজমিরে ঘুমায়া পাগল বানায়া, কান্দা ভক্তের মন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। হবে হবে দর্শন খাজা, কবে হবে
লাগিয়া ভিখারি সাজিব নামের মালা গলাতে পরিব তোমার লাগিয়া ভিখারি সাজিব মায়ের মালা গলাতে পরিব। খাজাজি গরিব তোমারও লাগিয়া ভিখারি সাজিব নামের মালা গলাতে পরিব তোমার লাগিয়া ভিখারি সাজিব মায়ের মালা গলাতে পরিব। তোমারও লাগিয়া ভিখারি সাজিব নামের মালা গলাতে পরিব তুমি যে আমার সাত রাজার ধন ও খাজা বাবা কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন। ঘরে হবে দর্শন ঘরে হবে দর্শন। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে কাটব আমি যুগে যুগে ও আমার কান্দাইয়া যদি ভালো লাগে পাবো আমি যুগে যুগে। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে কাটব আমি যুগে যুগে নদী বানাবো দুই নয়ন ও খাজা বাবা কবে হবে দর্শন ও খাজা বাবা কবে পাবো দর্শন। চলো বড় ও কবে হবে দর্শন ও ভাই কবে হবে দর্শন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকব তোমার আশাতে চাহিয়া ও হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকবো তোমার আশা চাহিয়া। ইয়া গরিব নেওয়া গরিব নেওয়া খাজাজি গরিব নেওয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকব তোমার আশাতে চাইয়া হয় হো কাবুলের মরণ ও খাজা বাবা কবে হবে দর্শন ও খাজা প্রিয়া কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে 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 মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা বাবা কবে হবে দর্শন ও ভাই কবে হবে দর্শন। আজমিরে ঘুমায়া পাগল বানা
গান বাজনা মোটামুটি হয়ে গেল। আমার যেই মানিক দেওয়ান আমার কাছে গাউস পাক সম্পর্কে দুইটা প্রশ্ন করে গেছেন, আমি জবাব দিতে যাইয়া একটা গান আমি রাখি। এই গানটা গড়পাড়া ইমামবাড়ি, সেখানে আমাদের দয়াল চাঁদ মোখলেসুর রহমান সেই বাবাজি এই গানটা খুবই পছন্দ করতেন, এই বাণীটা খুবই ভালোবাসতেন। সে গানটা আমার মনে পড়ে গেল। কুতুবুল আফতাব গাউসে নজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম। কুতুবুল আফতাব গাউসে নজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম। কুতুবুল আফতাব গাউসে নজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম। কুতুবুল আফতাব গাউসে নজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম। তুমি চুমেছিলে নবীর কদম,
জবাব দিতে হবে। কোরবানির কথা বলা হয়েছে। কোরবানিটা কিভাবে হবে? কোরবানির নাম হইল ত্যাগ। আমার ভিতরের আমিত্ব, লোভ, লালসা, কামনা, বাসনা, দুনিয়াদারের বিন্দু পরিমাণ অহমিকা, ঈর্ষা, পরশ্রী কাতরতা, ইহাকে যখন আমি পরিপূর্ণভাবে ত্যাগ করতে পারবো তবেই এটা হবে কোরবান। পরিপূর্ণভাবে যদি আমি আল্লাহকে হাজির নাজির জেনে রেখে আমি যদি দুনিয়া ত্যাগ করতে পারি, দুনিয়ার যত আকাঙ্ক্ষা সেটাকে যদি ত্যাগ করতে পারি, তবে আমার জন্য এটাই হবে শ্রেষ্ঠ কোরবানি। এর চেয়ে বড় কোরবানি আর কিছুই হতে পারে না। তাই আমি আপনার কাছে বলার চেষ্টা করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়ার ধনে যে ধনী সে সৃষ্টির কাছে তত বেশি ঋণী। যার দুনিয়ার ধন আছে তার জন্য এই যে হজ বলেন, কোরবানি বলেন, ধনীর জন্য একরকম, আর আমার দেহ রাজ্যের যেই ধন আমার জন্য অন্যরকম। এটার বিশ্লেষণ যদি আমি আপনাকে দিতে চাই। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসলে আল্লাহ যদি বাঁচায় আবার এভাবে আসবেন, কারণ আপনারা যদি আসেন তাহলেই আমরা মেলার মানুষ যারা তারা উৎসাহিত হব। চেয়ারম্যান সাহেব বলছিলেন মাজার কমিটির কয়েকজন মুরব্বীরে টাকা টুকা তুললা খালি বয়াতে গো দিয়া দেন, ঘর তো ঠিক করেন না। আবার ওই কমিটির মুরব্বী বলল, আরে যদি গান বাজনা না দিই, বয়াতি না আনি, তাহলে মানুষ তৈব না, মেলা তো জমবো না, আমাকে মেলা তো জমাইতো। ঘর দিলাম মানুষ নাই, তাহলে ওই ঘর দিয়ে কাম রাখলাম। মানে এত সুন্দর একটা যুক্তির কথা, ওই কথার পরিপ্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান সাহেব চিন্তা করছে যে ঘরটা তাহলে আমগই দিয়া দিত, কারণ ওরা টেকা চাগু চাইবে না দিয়ে খালি বয়াতে গই বিদায় করবো, ঘর দিব না। ঘর ভাঙ্গা থাক তাতে অসুবিধা নাই, কিন্তু মেলায় মানুষ যেন আসে, এটাই সবচেয়ে বড় একটা কথা। তো আমি একটা সুর ছন্দ মিলায়া তারপরে আমি বাবার প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা করি। প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। জ্ঞানী গুণী যত জন শুনেন দিয়া মন, দেহের মধ্যে পশু কিন্তু আছে রে 6 জন। দেহের মধ্যে 6টা পশু 6টা রিপু হলো, 6টা রিপুর নামটি 6টা পশু এলো। একটা হইলো কাম পশু, ওরে গুণের ভাই, এই দেহেতে কাম পশু থাকে যদি ভাই, ওই কাম পশুটাকে কি করতে হবে? আমার অধীনস্থ করতে হবে। ওই কাম পশুটাকে আমার ভিতর থেকে ত্যাগ করতে হবে। আমি ওটাকে ওর সাথে আমি পশুর স্বভাব মিলাইতে পারবো না। ও পশু, আমি মানুষ। আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ করে বানাইছে, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব ইনসান। সেই ইনসান হইয়া আমি যদি ইনসাফ করে চলতে না পারি, তাহলে আমি ইনসান কুলের কলঙ্ক।
তাই আমার দেহের মধ্যে যে কাম পশুটা আছে বাবা, সেই কাম পশুটাকে আমার নিয়ন্ত্রণে আমি রাখবো। আমি কখনো পশুর তালে তালে ঘুরবো না। কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মৎসর্য, আমরা শ্রেষ্ঠ হইছি, কিন্তু এই 6টা রিপু, 6টা পশু যে আমাদের দেহের মধ্যে সদা সর্বদাই জ্বালা যন্ত্রণা করে মুহূর্তে মুহূর্তে, এই আমি ইনসান, এই আমি শয়তান, এই আমি মুমিন, এই আমি হয়ে যাই মুনাফিক। এটা কিসের ফেরে? ওই 6টি পশুর ফেরে। আর পশুর সাথে ইন্ধন যোগায়, তার নাম হলো ইবলিস, শয়তান, যে নাকি মদত যোগায়। মদত অর্থাৎ ওইটাই হলো মদ। মদ এটাও একটা রিপু পশু। যেই মদ, ওই চরিত্রটাই মদত যোগায় মন্দ কাজে, ওইটাকে দমায়ে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। এই 6টা পশু কিভাবে দুর্বল থাকবে জানেন? আপনি দুনিয়াদারির খাবার দাবার একটু কমায়, যদি দুনিয়াদারির খাবারটা আপনি কমাইয়া দেন, তাহলে ওই 6টা রিপু এমনি দই মাজাইব গা। দুনিয়াদারির এই বড় গোস্ত, গোস্তের টুকরা, পেট ভইরা এমন খাওয়া খাইলাম, এটা কোনো মানুষের খাওয়া না। এই জন্য জ্ঞানীরা কয়, খায় বেশি দরিদ্র আর ঘুম বেশি জানোয়ারে। আল্লাহওয়ালা যারা, আল্লাহর নবী রসুল যারা, আল্লাহর প্রেমিক যারা, তারা বেশি খায়ও নাই, বেশি ঘুমও পারে নাই। দেখেন, তারা বছর বছর, যুগ যুগ এই প্রবৃত্তি নফসের খাদ্য দেয় নাই। তারা কিসের খাদ্য দিছে? সেটা হইল রুহানি। আর রুহানি খাবার হইল একমাত্র জিকির। চেষ্টা করেন না, প্রতিদিন 1 পাঁচালের ভাত খেয়ে ফেলান, আগামীকালকে শুরু করেন। প্রতিদিনের মতো ভাত পাতে নিয়ে 2 মুঠ ধুয়ে দেন। নাই, 2 মুঠ নাই, যা আছে তাই খান। আরেকদিন আরেক মুঠ কমান, দেখবেন কমাইয়া খাইতে খাইতে একদিন আপনার ক্ষুধাই নাই। যখন আপনার প্রবৃত্তি নফস এটা দুর্বল হয়ে যাবে, তখন আপনার রুহানি পাওয়ার বেড়ে যাবে। নিচের নফসের এটাকে পাওয়ার না বানাইয়া আপনি রুহের পাওয়ার বানান। রুহের পাওয়ার যদি হয়, তাহলে আপনি সেই খানাফিল্লা বাকাবিল্লা অর্থাৎ পরম বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য যেই গতি, যেই পাওয়ার, যেই প্রেম, সেই প্রেম আপনার উদয় হবে। আমার গাউসেল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী সেই কথাটা বলে দিব, শুনেন যত জ্ঞানী। একদিনেতে ওয়াজে মাথার পাগড়ি ফেলেন খুলে, আর এই কথাটা জিজ্ঞাসা করলো আমি দিব বলে। ওই আমি বলবো কথা জুড়া গাথা, বলবো কথা জুড়া গাথা, বলবে বিবি আলাই প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। কোথায় গেল এই মানিক দেওয়ান? আমারে জিগাইল অনেক দিন পরে, এই কথাটা আমার মনে হলো। অনেক পাল্লা গাইছি বাবা, এই কথাটা অনেকেই জিজ্ঞাসা করে না, তাই তো জিজ্ঞাসা না শুই না আমার লাগলো সান্ত্বনা। শুনেন, এই মানিক দেওয়ান যখন বয়স 7-8, তখন ও যে কি সুন্দর গান গাইতো। আর আমার পরশ ভাইয়ের আর কোনো দুহার লাগতো না, ও 1 লাই 100।
মানে তখন থেকে বোঝা গেছে যে ওর ভিতরে আছে সেই আল্লাহর মহাসত্তা আছে। কারো যদি অলি আউলিয়ার সেই রুহানি পাওয়ার যদি না থাকে তাহলে সে এত সুন্দর গান করতে পারে না। এটা হলো অলি আউলিয়ার দান। হ্যাঁ, একমাত্র অলি আউলিয়াকে জয় করা যায়, মুর্শিদকে খুশি করা যায় এই সুর সঙ্গীতের মধ্যে। আরে নাজম গাউস পাক গান শুনেছেন, আমার খাজা বাবাকে বলেছেন, বৎস মঈনুদ্দিন তোমার মতো যদি কেউ গাইতে পারে তার গাইতে কোনো বাধা নাই, আর যদি আমার মতো কেউ শুনতে পারে তার শুনতেও কোনো বাধা নাই। যেই সঙ্গীতে আশেক মাসেক ফানা ফিল্লা বাঁকা বিল্লাই পৌঁছে যায়। তাই সেই সঙ্গীতের একজন সঠিক বাউল হলো আমাদের মানিক দেওয়ান। আমরা আর কয়দিন বাবা মানিক দেওয়ানের মাঝে যদি আমরা বেঁচে থাকতে পারি তবেই সেটা ধারাবাহিকতা। তাই তো আমি বলে দিব পুরাপুরি ঝুমুরের তাল দিয়া, আরে ভাবের গানটারে দাও একটু কাহার বাতে নিয়া গো, কাহার বাতে নিয়া গো, কাহার বাতে নিয়া গো। ওরে জবাব খানি দিব এইবার, জবাব খানি দিব এইবার মনরে আমার। আরে ওরে ভুলা জবাব খানি দিব এইবার শুইনা নিবেন সব জনায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। একটা কথা বলি বাবা, কেউ গুসা কইরেন না, এই কথাটা জানতে হবে নইলে চলবে না। আমি বাস্তবে একসাথে যদি মেয়েরা বসা থাকে তাদের মুখের দিকে তাকাই। কেন তাকাই বেশি বেশি? আমার মায়ের মতো যদি কাউরে দেখি, আমার মা যেভাবে কাপড় পরতো ওইভাবে কাউরে দেখলে বারবার থাকে। কারণ মাকে দেখে কোনো সন্তানেরই স্বাদ মিটে না। মা এমন একটা মা যে কি যার আছে পত্র সেই মনে হয় বলতে পারে। আর মা যখন চলে যায় তখন তার ভিতরে আরো আরে আমি মায়েরে যদি এটা করতে পারতাম, মারে যদি এটা করতে পারতাম, মা এই কথাটা কইলো শুনলাম না, হারে মাই গেল গা, মানে এই যে ভিতরে একটা আফসোস থাকে। তোমার গাউস নাজম গাউস পাক, আপনারা তো জানেন গাউস পাকের আম্মা উম্মুল ফাতেমা সেই তার 60 বছর যখন বয়স ছিল তখন আমার গাউস পাক মায়ের গর্ভে। সাধারণ 60 বছর বয়স হলে তো একটা মেয়ে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তার সন্তান ধারণ করার ক্ষমতা বেশিরভাগই থাকে না। কিন্তু আমার গাউস পাকের আম্মা ওই বয়সটার নাম বলা হয় সালে আয়াস, অর্থাৎ নৈরাশ্যের বয়স। ওই সময় কেউ মাতৃত্বের স্বাদ পায় না, ওই সময় মায়ের গর্ভে আসছে। এটা তো বাবা সাধারণ কামের বীজ না, সাধারণ কামের রতিরণে যায় না, এটা প্রেমভাবে সন্তান। অল্প বয়সী মা গিয়াছেন চলিয়া, আমার গাউস পাকের স্বাদ মিটে নাই মায়ের দেখিয়া। 18 বছর বয়সে মার কাছ থেকে বিদায় নিয়ে বাগদাদের শিক্ষা অর্জন করতে যান। মা জননী চিঠি লিখতেন, শোনেন তার বিধান।
মা কি দিত চিঠির মধ্যে জানেন? মাথার চুল দিয়ে দিত, মাথার চুল চিঠির মধ্যে দিত। আর ওই চুলগুলি দেখা আমার গাউস পাক কান্ত সে আবার লেখতো, মাগো তুমি যদি আমারে এইভাবে মায়ার বাঁধনে জড়াও তাহলে আমি তো দূরে থাকতে পারব না, তোমারে ছাড়া তো আমি থাকতে পারবো না। এটা আমার গাউস পাক কান্না করে মায়ের কাছে লিখতেন। আর মার দুইটা কারণ ছিল, সেটা হলো আমরা বলতাম না যে বাবা তুমি বেঁচে থাকো, আমার মাথায় যতগুলি চুল আছে, এরকম বলি না অনেক সময়, তোমার অত হায়াত হোক। তো মায়ের ভিতরে ওইরকমই একটা চিন্তা ভাবনা ছিল, একটা আবেগী বিষয় আর কি। যাই হোক, মাকে হারাইলো গাউস পাক। এদিক দিয়ে মায়ের মতো দেখতে তার ফুপুই আম্মা ছিল, তার ফুপুই আম্মার নাম কিন্তু আয়েশা বিবি ছিল। গাউস পাকের ফুপু আম্মার নাম আয়েশা বিবি ছিল। তখন গাউস পাক যেই ওয়াজ করতেছেন মাথায় পাগড়ি দিয়া, আমার গাউস পাকের যে ফুপু যান সে দূরে ওয়াজ শুনতেছেন। হঠাৎ করে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এখন একটু বসতে চাইতেছেন, কিন্তু বিছানা কিছু নাই। আমার গাউস পাক চোখ বন্ধ করে দেখলেন আমার আম্মার মতো দেখতে আমার ফুপু আম্মা। আজকে আমার ফুপু আম্মা যদি মাটিতে বসে, আমি জানার পরও এই জন্য যদি মালিক আমারে জিগায় যে আমি মায়ের সম্মানে কি করি। আপনারা তো জানেন আমার দয়াল নবীকে দেখার জন্য আমার দয়াল নবীর যে দুধ মা, সবাই তো নাম জানেন, তার নাম দাই হালিমা বিবি ছিলেন। হালিমা বিবি যখন দয়াল নবীকে দেখতে আসলেন, তখন আমার দয়াল নবী তাকে সম্মান করলেন দাঁড়াইয়া এবং মাথার পাগড়িটা বিছায়া দিলেন। সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আপনার সম্মানে দাঁড়াইয়া যাই, আমাদের মাথার পাগড়ি বিছাইয়া দেই আপনার সম্মানে। আর এই মহিলা কে, তারা আপনি এই সম্মান করলেন? তখন বললেন, জানো না উনি আমার মা, উনি তো আমার মা। সন্তানের কাছে এর চেয়ে বড় সম্মানের আর কেউ থাকে না। আমাকে বুকে নিয়ে দুধ পান করাইছে, আমারে কত আদর করছে, আমি এই ঋণ কোনোদিন শেষ করতে পারবো না। তাই আমি মাথার পাগড়ি বিছাইয়া আমার মাকে আমি সম্মান করেছি। ঠিক তোমরাও মাকে এই সম্মান, এর চেয়ে বড় ভালোবাসার কিছু হয় বাবা? মাসে মাসে টাকা পাঠাইলেন, দামি অলংকার পাঠাইলেন, কিন্তু আপনি তার সেবা করলেন না, আপনি তার কাছে গেলেন না। ওই টাকা পয়সায় মা কখনো খুশি হয় না। মা অসুস্থ হয়ে যায় আপনার বিচ্ছেদে, আপনি টাকা পাঠান, মার শান্তি লাগে না। আপনি যদি একটু শীতানে বৈশা মাথায় হাত বুলান, মা দেখবেন ফাল দিয়া বৈশা পড়ছে, আপনার বুকে যাওয়া। আর আল্লাহ নিজে বলেছে মায়ের পদতলে সন্তানের জান্নাত। বেশি বেশি যেই সন্তান মায়ের পায়ে চুম্বন করবা, সে যেন জান্নাতের স্পর্শ পাইলা প্রতিদিন। নগদ জান্নাতরে কষ্ট দিয়া, নগদ জান্নাতরে আঘাত কইরা, নগদ জান্নাতরে অপমান কইরা আমরা বাকি জান্নাতের লিগা দৌড়াদৌড়ি করি। আমার আল্লাহ কইছে কি, আমার রাসূল কইছে কি, আর আমরা করি কি? তাই দেখেন কি গুরুত্বপূর্ণ একটা কথা আমার বাবাজি জিজ্ঞাসা করছে। আমার খুব ভালো লাগছে কথাটা। মা নাই, সেজন্য মায়ের কথা বলতে ভালো লাগে। তাই সেদিন ওই পাগড়িটা আমার গাউস পাক তার ফুপা আম্মার জন্য সম্মানের সহিত বিছাইয়া দিছিল। আপনারা যারাই আছেন, ওরে মায়েরই সন্তান, যখন নাকি মাইরে দেখতে পান, মায়েরে একটু ভক্তি দিয়েন, ওই যে দুটি পায়। মা যদি আল্লাহর কাছে একবার চায়, আল্লাহ আমার পাগল রে তুমি অলি বানাইও, আর দেরি হইব না। আল্লাহ কয় আমি মায়ের কথা সবার আগে শুনি।
এটা। আর স্ত্রীর জন্য তার স্বামী, যেই স্ত্রী তার স্বামী অযৌক্তিক পেশাল পারতেছে, কথা বলতেছে, তারপরও স্বামীর প্রতি হাসি মুখে সন্তুষ্ট থাকে, ওখানে কোনো বিতর্ক তুলে না, আল্লাহ বলে ওই রমণীকে আমি যেই কোনো মুহূর্তে অলির কাতারে নেই। তাহলে দুইটা জায়গা, স্ত্রীর জন্য স্বামী আর সন্তানের জন্য মা। জান্নাত জান্নাত করি বাবা, জান্নাত অত দূরের বিষয় না, আল্লাহ যাতে সন্তুষ্ট থাকে ওই কাজটুক করতে পারলেই ঠিক শান্তি, এর চেয়ে বড় শান্তি আর কিছুই থাকতে পারে না। এইবার আমি আপনার কাছে করব জিজ্ঞাসন, ওরে বাসা ধন রে, ওরে বাসা ধন রে, ওরে বাসা ধন রে, ওরে বাসা ধন। ওরে বললে কথা লাগবে ভালো, বললে কথা লাগবে ভালো, বিচার করবে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। খাজা বাবা হিন্দের রাজা, হিন্দের অলি, সেই কথাটাই আসরেতে আপনার কাছে বলি, বলে দিবেন এই কথাটা, শুনবো মিলে সবে, জবাবখানি দিলে কিন্তু অনেক ভালো হবে। আমার খাজা বাবার জীবনে দুটি কাজ করিলেন, সেই দুটি কাজে মা জননী মনে কষ্ট পেলেন। আমার খাজা বাবা ছোটবেলা দুইটা কাজ করছেন, সে কাজে প্রথম অবস্থায় মা একটু মনে কষ্ট পাইছেন, মা একটু বিরক্ত হইছেন, কিন্তু পরক্ষণে মা বুঝতে পারছে যে এই বিরক্ত করার কারণটা কি। আমি একটু গভীর থেকেই জিজ্ঞাসা করলাম, কারণ মানিক রে পাতলা কথা জিগাইলে কাম হইব না। আজকে হয়তো পরশ ভাই বাইসা থাকলে পরশ ভাইয়ের সাথে এই গান গাইতাম, কিন্তু পরশ ভাইয়ের যে পুঁজি পাটটা এটা মানিকের মধ্যে আছে, এই জন্য একটু গভীর থেকে জিজ্ঞাসা করলাম। দুটি কাজ ছোটবেলা আমার খাজা বাবা করেছেন, মা প্রাথমিক অবস্থায় কষ্ট পেয়েছেন, পরক্ষণে মা বুঝতে পেরেছেন এই কষ্টের কারণটা কি। সেই দুইটা কাজ কি? আমার খাজা বাবা একটি বই লিখেছেন, নাম হলো তার আনিসুল আরওয়া। সেই কথাটা জিজ্ঞাসা করব, উচিত হবে দেওয়ারে, উচিত হবে দেওয়ারে, উচিত হবে দেওয়ারে, উচিত হবে দেওয়ারে। আনিসুল আরওয়া, কিতাবের নাম আনিসুল আরওয়া হওয়ার কারণটা কি? আনিসুল আরওয়া অর্থ কি? কি বাবা, আনিসুল আরওয়া অর্থ কি? এবং বইখানির নাম আনিসুল আরওয়া রাখলেন, এটার মূলের কারণটা আমরা সবাই মিলে শুনি। যদি কথাটা বলতে পারেন তাহলে আমি কিছু পুরস্কার আপনাকে দিব, আর যদি না পারেন তাহলে আপনি আবার দিবেন জরিমানা। জরিমানা আমরা শুনবো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, এই তো হইল জিজ্ঞাসনা, একটা ছোট্ট গান করিব, তারপরে তে গানটা গাইয়া বসিয়া পড়িব রে, বসিয়া পড়িব রে, বসিয়া পড়িব রে, বসিয়া পড়িব। ওরে ভুল ত্রুটি ক্ষমা চাব, ভুল ত্রুটি ক্ষমা চাব, ভুল ত্রুটি ক্ষমা চাব, ধরে রাখবো সবার পায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময়
তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার আমার মন তোরে পারলাম না বুঝাইতে তুই সে আমার এই স্বপ্ন দেখা আইলাম রে ভাবে ওই আমি ভাবের মায়ায় রইলাম ডুবে ও গো, স্বপ্ন দেখা স্বপ্ন দেখা আইলাম রে ভাবে আমি ভাবের মায়ায় রইলাম ডুবে সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে ওই আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে তুই সে আমার মন করে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার আমার মন তোরে পারলাম না বুঝাইতে তুই সে আমার আমার মন তোরে পারলাম না বুঝাইতে তুই সে আমার সোনা দিয়া বাঁধাইলাম রে ঘর ওরে ঘুনে খাইয়া পড়ল জরা সোনা দিয়া বাঁধাম রে ঘর আরে ঘুনে খাইয়া পড়ল জরা ওরে সেই ঘর ছাড়িয়া মনে না আইব রে আরে সেই ঘর ছাড়িয়া মনে না আইব রে তুই সে আমার মন করে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার তিন কাষ্টেরও নৌকা খালি ওরে বাইরে বাইরে চুয়াই পানি তিন কাষ্টের তিন কাষ্টেরও নৌকা খানি ওরে বাইরে বাইরে চুয়াই পানি আমি কি দিয়া সে জীবন আনি রে ওই আমি কি দিয়া সে জীবন আনি রে তুই সে আমার মন করে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার যেদিন আজরাইলে মোর সামনে এসে ওরে হাত পায়ে বান্ধিবে কষে
আমার